রাস্তায় হাঁটতে চলতে কিংবা অফিসে অথবা কোনো মজলিসে যখন একত্রিত হবেন বা সময় পাবেন এই জিকির করবেন। এই জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনার হাজতগুলো পূর্ণ করে দেবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অফিসে রাস্তায় চলাচলের সময় কিংবা কোনো মজলিসে জিকির করে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি খুশি হবে। আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তির মতো আফসোসকারী, ওই ব্যক্তির মতো হতাশাগ্রস্ত, ওই ব্যক্তির মতো পেরেশানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। হাদিসটা শুনলে আশ্চর্য হবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا فلم يذكروا الله فيه الا كان عليهم تيرatan। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা যখন কোন মজলিসে একত্রিত হয় আর ওই মজলিসে যদি জিকিরবিহীন মজলিস থেকে উঠে পড়ে, জিকির সারা মজলিস ভেঙে যায়, কিয়ামতের ময়দানে ওই মজলিসের জন্য তারা আফসোস করবে। এই জন্য যখন একত্রিত হবেন, মিটিং করবেন অথবা একসাথে বসে কোন মাশওয়ারা করবেন, তখন অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন, কিছু সময় আল্লাহর জিকির করবেন। সামনে চলুন। ওমা মিন রাজুলিন মাশা তরিকান ফালাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা কানা আলাইহি তিরাতান। নবীজি বলেন, কোন মানুষ যদি হাঁটা চলা করে আর জিকিরবিহীন চলাচল করে মৃত্যুর পরে, এই হাঁটা চলার জন্য আল্লাহর দরবারে অবশ্যই তাকে শর্মিন্দা হতে হবে। ওই দিন এই জিকিরবিহীন চলাচলের জন্য তার আফসোস হবে। জিকির হাঁটা চলার সময় জিকির করবেন, যখন হাঁটা চলা করেন জিকিরবিহীন, তখন এই হাঁটা চলার জন্য কিয়ামতের ময়দানে আপনার অনেক আফসোস হবে। 3 নাম্বার, ওমা মিন রাজুলিন আওয়া ইলা ফিরাশিহি ফালাম ইয়াযকুরুল্লাহ ইল্লা কানা আলাইহি তিরাতান। নবীজি বলেন, যে ব্যক্তি শয়নকালে জিকিরবিহীন ঘুমিয়ে পড়ে, কিয়ামতের ময়দানে ওই শয়নের জন্য আফসোস করবে, কেন জিকির করলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একদল মানুষ আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যারা ধারণ অবস্থায় আমি আল্লাহর জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় আমি আল্লাহর জিকির করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মজলিসে বসবা জিকির করবা, অফিসে আসো সময় আছে জিকির করো, রাস্তায় চলাচল করবার সময় জিকির করো। এই হাদিসটা কোথায় পাবেন? মুসনাদ আহমদের 9593 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জিকির ছাড়া চলাচল করবে, হাঁটা চলা করবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে। জিকির ছাড়া যে ব্যক্তি শয়ন করবে, ঘুমাবে, আফসোস করবে। যে মজলিসের মধ্যে জিকির ছাড়া আলোচনা হবে, ওই মজলিসটার জন্য কিয়ামতের ময়দানে আফসোস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একদল পাগল আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা শয়ন অবস্থা জিকির করে, বসা অবস্থা জিকির করে, দাঁড়িয়ে জিকির করে, আর আসমানের দিকে তাকায়া, জমিনের দিকে তাকায়া বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ এগুলো অনর্থক বানায় নাই, আসমান অনর্থক বানায় নাই, চাঁদ সূর্য অনর্থক বানায় নাই। আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকায়, আল্লাহর স্মরণ করে, জিকির করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কি মনে করতেছো এই চাঁদ সূরজ আর আমার জিকির করে, তারকা আমার জিকির করে, এই যে বাতাসের শোষো আওয়াজ আল্লাহর জিকির, নদীর ঢেউয়ের কলকলতান আল্লাহর জিকির, পাখির কুহু কুহু গান আল্লাহর জিকির। যেই নদী জিকির ছেড়ে দেয় নদী মরিয়া যায়, যেই গাছ আল্লাহর জিকির বন্ধ
করে দেয়, ওই গাছ পড়ে যায়, ফল দেওয়া বন্ধ করে দেয়। যেই নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয়, সর পড়ে যায়। জীবনে কত নদী দেখছেন, টলটল পানি ছিল, কত সুন্দর পানি ছিল, অথচ আজকে নদীতে পানি নাই, মরে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব জাতি তোমরা জিকির না করলেও আল্লাহ তোমাদেরকে পাকড়াও করে না। একমাত্র নবীজি দোয়া করেছে এই জন্য বেশি বেশি জিকির করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরকারী যারা আল্লাহর কাছে দাম অনেক বেশি। কিয়ামতের ময়দানে যতই ভয়ঙ্কর অবস্থা হয়, সূর্য মাতার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, মাল সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। ওই দিন জিকিরকারী যারা হাসবে তারা, আর জিকিরকারীর হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্যই অফিসে আছেন এই জিকির করবেন, রাস্তায় চলাচল করবেন এই জিকির করবেন, কোন মজলিসে বসে পরামর্শ করবেন তখন ফাঁকে আল্লাহ পাকের জিকির প্রশংসা করবেন। কপাল খুলবে, হাজত পূর্ণ হবে, মনের চাহিদা পূর্ণ হবে, আল্লাহ পাক রহমতের ভান্ডার আপনার উপরে নাজিল করে দেবে। এই হাদিসগুলো কিতাবের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আর সাহাবায়ে কেরাম আমল করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামেরা ইনকাম যদিও কম করেন, কিন্তু আল্লাহ এদেরকে গায়বী সাহায্য করেছেন। বিপদে পড়লেই আল্লাহ গায়বী সাহায্য করেছেন, দোয়া করলে আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। এই জন্য জিকির করতে করতে জিহ্বা দামি হয়ে গেছে। এই জন্য জিকির করে করে জিহ্বা যখন দামি বানায় ফেলবেন, তখন যা বলবেন আল্লাহ তাই শুনবে, আল্লাহ তাআলা তখন তাই কবুল করবে।